সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা এসেছি প্রত্যন্ত একটা গ্রামে। আজ আপনাদেরকে দেখাবো গ্রামের বৈচিত্র্য এবং তাদের কথা। আসুন আমার সঙ্গে। হ্যালো ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাই, আমি ভেরেস্ট টিভি থেকে এসেছি। আপনার কাছে কিছু কিছু প্রশ্ন করব, আপনি সময় দিতে পারবেন? ভাই কি প্রশ্ন করতে চান আমারে বলেন। প্রশ্নগুলো খুব সময় উপযোগী। আপনি প্রস্তুত তো প্রশ্ন উত্তর দিতে? আমি কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি বলেন। এই যে আপনি গাছে ডাকলে ভাঙ্গা লাগছেন, এর উদ্দেশ্যটা কি? ওই যে আমার ঘোড়া দেখতেছেন না, ওইটাকে খাওয়াবো। ও আচ্ছা, আপনি উন্নত বিশ্বে বাস করেও এখনো ঘোড়া গাছের ডাল খাওয়ান? আপনি তো গাছের ডাল বাদ দিয়ে ফিড বুট সেগুলো খাওয়াতে পারেন ঘোড়াকে। কি কোন ভাই, আমাদের পয়সা নাই, আমরা এগুলো খাওয়াই। না না না, আপনি কখনোই প্রাণী পুরা অভিষেক করতে পারেন না। কি কোন ভাই, আমরা গরিব মানুষ, এগুলো খাওয়াই ভাই। আপনি গরিব হতে পারেন, সে তো গরিব নয়। আপনার উচিত তার জন্য উন্নত খাবারের ব্যবস্থা করা এবং সেদিকে অগ্রসর হওয়া। ধরবি আপনি আসেন, আপনার কথা। গরিব মানুষ বুক ঢাকতে পুটকি ভরায় আচ্ছা নীতি কথা নিয়ে। দর্শক শ্রোতা, আমরা এগোতে থাকি। এই যে ভাইয়া, একটু কি সময় দেওয়া যাবে? কি কন? আমি একটি চ্যানেল থেকে এসেছি, আপনার একটু সাক্ষাৎকার নেব। আপনার কি সময় হবে? এত সময় টময় নাই, যা প্রশ্ন করবেন তরিত গরিত করেন। এই যে আপনি কচু খেতে কাজ করতেছেন, আপনি কচু খেতে কাজ না করে তো কলা বাগানেও কাজ করতে পারতেন। কি করে আমার খেত বাদ দিয়ে আমি মানুষের খেতে কাজ করব? না না না, আমি তো আপনাকে মানুষের কাজ করতে বলিনি, জাস্ট আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি। ভাই আমার খেত আমি কাম করি, এই বিষয়ে যদি খেতের কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা ভাই, আপনি যে কচু তুলতেছেন, এই কচু তোলার পরে পরিকল্পনা কি? আপনি কোন কি এলে তো আমি বাজারে বিক্রি করব। আপনি তো বাজারে বিক্রি না করে এগুলো তো কমিটিতে দিতে পারতেন। আপনি কোন কি, কই থাকি আপনি আসছেন? ভাই, একটি চ্যানেল থেকে। ওই চ্যানেলে ফেরত যান। এদেরকে ইন্টারভিউ নিতে নিতে আমি ক্লান্ত। আমি একটা শিক্ষিত লোক খুঁজতেছি, আসেন আমাদের সঙ্গে। ওই যে চেয়ারে বসে একটা লোক দেখতেছি, মনে হয় উনি শিক্ষিত। আসুন আমার সঙ্গে। ভাই, একটু কথা বলতাম, সময় দেওয়া যাবে কি? হ্যাঁ ভাইয়া বসেন, কথা বলি। হ্যাঁ ভাইয়া কি বলতে চাচ্ছেন বলেন দেখি। আমি একটি চ্যানেল থেকে এসেছি, আপনাকে কয়েকটি প্রশ্ন করব যা সময় উপযোগী। হ্যাঁ নো প্রবলেম, আপনি এনিওয়ান কোশ্চেন করতে পারেন। আপনাকে দেখে তো যথেষ্ট শিক্ষিত মনে হতেছে, আপনি লুঙ্গি পরে আছেন কে? ভাই এটা তো আমাদের বাঙালিদের প্রথাগত পোশাক, তো আপনার ইন্টারভিউর সাথে লুঙ্গির কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। আমি আপনার ইন্টারভিউ দিতেছি, একটা লুঙ্গি দেখে যাইতেছে, তোমার খারাপ লাগে না? ভাই আমি বুঝতে পারছি আপনি কি ধরনের ইন্টারভিউ নেবেন। যাক বাদ দিন, আপনি কি প্রশ্ন করবেন সেগুলো করেন। আমার প্রশ্ন হলো, আপনার ছাত্র জীবনে আপনি কেমন ছাত্র ছিলেন? আমার ছাত্র জীবনে আমি এরকম ছাত্র ছিলাম যে কোনো টিচারে যদি আমাকে প্রশ্ন করতো, সেই প্রশ্নের উত্তরে আমি সবসময় ইয়েস স্যার, জি স্যার, ওকে স্যার এসব ছাড়া কিছুই বলতে পারতাম না। আমার বোঝা শেষ। তা কি বুঝলেন? যা বোঝার বুঝছি। আমরা প্রতিনিয়ত এরকম প্রশ্নের সম্মুখীন হচ্ছি, যা মানুষ হিসেবে মোটেই কাম্য নয়। আসুন আমরা সুস্থ চিন্তাধারার দিকে এগিয়ে যাই।